আসসালামু আলাইকুম স্যার, আমি সুপ্রতারি থেকে সিদ্দিকুর রহমান বলছি। স্যার, আপনি আমাদের কাছে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন এখানে। এটার নাম হলো কুইক হিসাব পজ সফটওয়্যার। তো আমাদের সফটওয়্যারটিতে আমি কিছু বিশেষ সুবিধা সম্পর্কে আজকে আপনাকে বলবো। আমাদের সফটওয়্যারতে ১ম এ দেখুন, এখানে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন সফটওয়্যারে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সেলস আপনি দেখতে পাবেন। টোটাল সেলস এর হিসাবটা রাখতে পারবেন। তারপর আপনার ক্যাশ ড্রয়ারে কত টাকা জমা আছে সেটা দেখতে পারবেন। তারপরে ইনভয়েস ডিউ, আপনার কত টাকা পণ্য আপনি বাকিতে বিক্রি করেছেন, কিনেছেন, বিক্রি করেছেন সেগুলো দেখতে পারবেন। অর্থাৎ কত টাকা পণ্য আপনি বাকি কাস্টমার আপনার হিসাবটা আপনি রাখতে পারবেন এখানে। টোটাল সেলস রিটার্ন, এটা হলো আপনার কত টাকা পণ্য আপনি বিক্রিত পণ্য ফেরত এসেছে। আপনার যে আইটেম, একটা টি-শার্ট আপনি বিক্রি করেছেন, এটা ফেরত আসলে তখন এই হিসাবটা আপনি এখানে রাখতে পারবেন। তারপর হলো টোটাল পারচেজ হলো আপনি কত টাকা পণ্য কিনেছেন। এরপর হলো পারচেজ ডিউ, এটা হলো আপনার কত টাকা পণ্য বাকিতে কিনছেন সেটা। তারপরে হলো টোটাল পারচেজ রিটার্ন। টোটাল পারচেজ রিটার্নটা হলো আপনি কত টাকা পণ্য কিনছেন, সেগুলো ফেরত দিয়েছেন, অর্থাৎ এক্সপায়ার হয়ে গেলে সেই কারণে ফেরত দিতে পারেন, বা অন্য কোনো সমস্যা হলে সেই কারণে আপনি ফেরত দিতে পারেন, সেগুলো হিসাব আপনি রাখতে পারবেন এখানে। এক্সপেন্স হলো আপনি টোটাল কোন কত টাকা বিল, আনুষঙ্গিক যে খরচগুলা, কারেন্ট বিল, তারপরে দোকান ভাড়া, এসব আনুষঙ্গিক খরচগুলো আপনি এখানে রাখতে পারবেন। এখন আমি প্রথমে আমাদের আরো কিছু সুবিধাগুলো দেখি এখানে। যেমন আপনি 30 দিনের সেলস একটা লেজার দেখতে পারবেন এখানে। আবার চাইলে 1 বছরের লেজার দেখতে পারবেন। তারপরে সেলস পেমেন্ট ডিউ, যে পেমেন্টগুলো আপনার ডিউ আছে, অর্থাৎ আপনি বাকিতে কিনেছেন সেগুলা, আহ, মানে বাকিতে বিক্রি করছেন, সেগুলো পেমেন্টগুলো কোনগুলো বাকি আছে পাওয়া, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর হলো পার্সেস পেমেন্ট ডিউ, আপনি বাকিতে কিনছেন সেগুলো দেখতে পারবেন এখানে, কোনগুলো আপনি কত টাকা পণ্য বাকিতে কিনছেন বা পেমেন্ট করা বাকি আছে এখনো, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর আছে প্রোডাক্ট স্টক, এখানে প্রোডাক্ট স্টকটা আপনি দেখতে পারবেন। যেমন এখানে আপনার কতটুকু স্টক অ্যালার্ট হলো, আপনার কোন আইটেমটা কমে গেছে সেগুলো একটা লিস্ট দেখতে পাবেন। আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন অটোমেটিকলি একটা সিস্টেম থাকবে যে আপনি অ্যালার্ট সিস্টেমটা অ্যাড করে দিবেন। সেভাবে আপনি অ্যাড করে দিলে এখানে দেখতে পাবেন যে কোনগুলো আপনার শেষ হয়ে যাচ্ছে আইটেমগুলো। তারপর আছে সেলস অর্ডার, আপনার যদি অনলাইনে ব্যবসা করেন, ফেসবুকে অ্যাড চালিয়ে বা ওয়েবসাইট থাকে, তখন আপনি এখানে অনলাইনে যে অর্ডারগুলো আসলে সেগুলো এন্ট্রি রাখতে পারবেন, সেগুলো হিসাব রাখতে পারবেন। এবং পেমেন্ট, শিপমেন্ট ডেলিভারি দিছেন, মানে কুরিয়ার সার্ভিসে দিছেন, এখন কুরিয়ার সার্ভিসে কতটুকু গেছে, কোনগুলো পেন্ডিং হয়েছে, কোনগুলো রিটার্ন আসতেছে, সবগুলো হিসাব আপনি এখানে রাখতে পারবেন। এবার আমরা চলে যাই মূল বিষয়গুলোতে। এখানে আপনি প্রথমে দেখতে পাবেন এখানে এই যে আপনাদের আমাদের হোম পেজ এটা। আপনার দেখেন আমাদের ইউজার ম্যানেজমেন্টে আপনি আপনার যে কর্মচারী আছে তাদেরকে ইউজার অ্যাক্সেস দিতে পারবেন। আপনার সেলসম্যান, ক্যাশিয়ার যদি থাকতে পারে সেক্ষেত্রে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। এখানে এই যে ক্যাশিয়ার, একজনকে অ্যাক্সেস দেওয়া আছে। এবং পারমিশন দিতে পারবেন যে সে কি কি কাজ করতে পারবে এখানে। এখানে আপনি দেখেন ক্যাশিয়ারের জন্য আপনি যে পারমিশন গুলো দিতে পারবেন। এই যেখানে সে শুধুমাত্র পজ, মানে আপনি বিল তৈরি করতে পারবে, বিক্রি করতে পারবে এখানে। তারপরে ক্যাশ ক্যাশ রেজিস্টার দেখতে পারবে, ক্যাশ রেজিস্টার ক্লোজ করতে পারবে, এগুলো করতে পারবে। এখানে পারমিশন দেওয়া থাকবে, এগুলাই সে করতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না। তারপর আছে কন্টাক্ট, এখানে আপনার সাপ্লায়ারদের তালিকা তৈরি করতে পারবেন। আপনি কোন কোন সাপ্লায়ার থেকে পণ্য আপনার কিনেন, কোন কোন সাপ্লায়ার কতটুকু পণ্য কিনছেন তাদের থেকে, সেটা আপনি এখানে লিস্ট দিতে পারবেন। তারপর হলো কাস্টমার, আপনার বাকি কাস্টমার যারা আছে
তাদের একটা লিস্ট তৈরি করতে পারবেন, কোন কাস্টমার কতটুকু বাকি নিল, তার কত টাকা পেমেন্ট ডিউ আছে, সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তারপর আছে কাস্টমার গ্রুপ। হোয়াটসঅ্যাপে যদি কাস্টমার যে কোনো গ্রুপ থেকে সেটা এখানে অ্যাড করতে পারবেন। তারপর আছে প্রোডাক্ট, আপনার পণ্যগুলো এখানে লিস্ট তৈরি করতে পারবেন, লিস্ট প্রোডাক্টে গিয়ে এখানে লিস্ট প্রোডাক্টে গিয়ে তৈরি করতে পারবেন। আর আপনার সুবিধার্থে আপনি যদি মানে ঝামেলা মনে হয় তাহলে আপনি সরাসরি পারচেস অপশনে গিয়ে আপনি প্রোডাক্ট লিস্ট তৈরি করতে পারবেন। পারচেস অপশনে যাবেন, পারচেস অপশনে গিয়ে লিস্ট পারচেস অথবা অ্যাড পারচেসে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি অ্যাড পারচেসে দিলে আপনার এখানে থেকে আপনি পণ্যগুলো সরাসরি কিনতে পারবেন এবং প্রোডাক্ট লিস্ট তৈরি করতে পারবেন। যেমন এখানে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, এখানে দেখবেন, এখানে আপনি সব ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। তারপর এখানে চলে আসবে, চলে আসার পরে পারচেস দিবেন। পারচেস করার পরে আপনার ওটা স্টকে অ্যাড হয়ে গেল। তারপর আপনি বিক্রি করলে আপনি লাভ ক্ষতি সবকিছু আপনি হিসাবে দিতে পারবেন। তারপর আছে সেলস। এখানে আপনি সেলস কত বিক্রি করছেন, মানে কোন দিন কত টাকা বিক্রি করছেন, কোন দিন কয়টা আইটেম বিক্রি হয়েছে, সব ইনভয়েস আপনি এখানে দেখতে পারবেন এবং সেলসের পুরো একটা হিস্টোরি এবং হিসাব আপনি এখানে দেখতে পারবেন। এখানে যেমন এখানে আমার ক্যাশ 4টা, যেমন এখানে আপনি দেখেন টোটাল সেলস হচ্ছে আমার এখানে 9,687 টাকা এখানে দেখাচ্ছে। 750, তারপরে 412, 825, 7,700 এরকম করে 9,687 টাকা আমার বিক্রি হয়েছে, এটা একটা রিপোর্ট দেখাচ্ছে। তারপর আপনি এখান থেকে যদি বিক্রি করতে চান, সেখানে আগে বিক্রি করছেন সেগুলো বসাতে চান, তাহলে সেখানে অ্যাড সেলসে যাবেন। অ্যাড সেলসে যাওয়ার পরে পরের অপশনটাতে অ্যাড সেলসে যাওয়ার পরে এখানে আপনি বসাতে পারবেন। অথবা আপনার নেট ছিল না, আপনি ম্যানুয়ালি বিল করছেন, সেগুলো আপনি এখানে বসাতে পারবেন। তারপর আপনার পণ্য রিটার্ন আসছে, সেই হিসাবটা আপনি এখানে রাখতে পারবেন। এই যে ইজি রিটার্ন দেখবেন একটা অপশন আছে, ইজি রিটার্নে যাওয়ার পরে অ্যাড রিটার্নে যাওয়ার পরে দেখবেন এখানে চলে আসছে একটা পেজ চলে আসছে। এখানে আপনি রিটার্ন অ্যামাউন্ট, তারপর কোন পণ্যটা ফেরত আসছে সেটা সার্চ দিয়ে আপনি পণ্যটা ফেরত হিসেবে এন্ট্রি করতে পারবেন। তখন আবার স্টকে আপনার অ্যাড হয়ে যাবে পণ্যটা এবং এটা রিটার্ন হিসেবে একটা হিসাব তৈরি হয়ে যাবে। তারপর আছে স্টক ট্রান্সফার। স্টক ট্রান্সফার হলো আপনি একটা দোকান থেকে আরেকটা দোকানে আপনার পণ্যগুলো ট্রান্সফার করবেন, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবার আমরা দেখাই এখানে আপনি বিক্রি করবেন যে ওটা কিভাবে করবেন। সেটা হলো এখানে আপনি বিক্রি করবেন, একটা পজ অপশন দেখতে পাবেন হোম পেজের উপরে, এই পজ অপশনে যাবেন। পজ অপশনে যাওয়ার পরে এখানে আপনি প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন।
এখানে প্রোডাক্ট অ্যাড করার পরে আপনি এখানে বিল তৈরি করতে পারবেন। কার্ডে দিলে কার্ডে, ক্যাশে দিলে ক্যাশে, অথবা আমাদের এই সফটওয়্যারটিতে একটা নতুন সুবিধা যোগ হয়েছে, যেমন এখানে আপনি ক্যামেরার মাধ্যমে মোবাইলে যদি ব্যবহার করেন, মোবাইলের ক্যামেরার মাধ্যমে আপনি এটা বিল তৈরি করতে পারবেন। এখানে যাওয়ার পরে এই যে চুজ বারকোড ফটো, আপনি এটা ওপেন করে দিলে আপনি পণ্যটা যখন নিয়ে আসবেন, এই যে এই জায়গাটাতে আপনি পণ্যটা নিয়ে আসবেন, তখন আপনি ওটা বিল হয়ে যাবে পণ্যটার। অথবা আপনি যদি ছবি থাকে বারকোডের, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো বিশেষ জানতে পারবো। ধন্যবাদ।